সাক্ষী গোপাল মন্দির বা সত্যবাদী গোপাল পুরীর মন্দিরের আদলে তৈরি। এটা পুরীর মন্দিরে যেমন সেই অরুস্তম্ভ ঠিক এখানে তাই সেই সুদর্শন চক্রে একই। এর একটা অনেক রহস্য আছে, এই রহস্যটা আমি একটু বলছি। এই মন্দিরটা আগে এই দক্ষিণ দিকে দুটো ব্রাহ্মণ সম্প্রদায় বাস করতেন, একজন ধনী এবং তারা কুলীন ব্রাহ্মণ, আর পাশাপাশি একটা গরিব ব্রাহ্মণ থাকতো সেখানে। একবার সেই ধনী ব্রাহ্মণটা বৃন্দাবনে বেড়াতে যায়, আর পাশে একটা গরিব ছেলেটাকে দেখাশোনার জন্য নিয়ে যায়। সেখানে গিয়ে সেই হঠাৎ রোগে আক্রান্ত হয়। রোগে আক্রান্ত হওয়ার পরে তখন কি হয়, তারা সব ব্রাহ্মণ পালিয়ে যায়। তখন সেই বাচ্চা ছেলেটা সে কী করেছে, তাকে ছেড়ে যায়নি, তাকে সুস্থ করে মানুষ করে সুস্থ করে তোলে। এবং সেটা হয়েছে বাঙ্কি বিহারী মন্দিরের কাছে বৃন্দাবনে। তখন সেই ধনী ব্রাহ্মণ বলেছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, যাদের বিশ্বাস করেছিলেন তারা পালিয়েছে, তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেবো। তিনি খুব ধনী ছিলেন, বিশাল। তা বলে, বাবা না, আমার গরিব লোক, আমার সাথে বিয়ে দিলে বাড়ির লোক মেনে নেবে না। বলে, আমি ঠাকুরের সামনে কথা বলে যাচ্ছি, আমি কুলীন ব্রাহ্মণ, এই বাঙ্কি বিহারী মন্দির বা গোবিন্দজি মন্দির কাছে আমি বলে যাচ্ছি, আমার কথা নড়চড় হবে না। বাড়ি গিয়ে কথা রাখতে পারিনি, কারণ তার স্ত্রী বা তার ছেলেরা বলছে, না তুমি বুড়ো বয়সে এরকম একটা গরিব লোককে তুমি দেবে, রাজি হয়নি। কিন্তু তখন ছেলেরা বললো যে ব্রাহ্মণ তো ধর্ম রক্ষা হবে না। তখন অন্যান্য ব্রাহ্মণকে জানায়, তারা বলে না, এটা অধর্ম হবে। তা বলে, ঠিক আছে, প্রমাণ কি, সাক্ষী দিতে হবে। তাকে ছেলেকে বললো, তুমি তাকে ডেকে আনতে হবে, সেই কৃষ্ণকে, সেই বাঙ্কি বিহারীকে। ও গেছে, বলছে, প্রভু আপনার মন্দিরে তো কথা দিয়েছে, এখন সাক্ষী দিতে হবে। বলে, হ্যাঁ আমি তো সাক্ষী দেবো, কিন্তু ঠাকুর যাবে কী করে? বলে, কেন, ঠাকুর যদি কথা বলতে পারে যাবে না বা কেন? তখন ঠাকুর দেখেছে ভক্তের কাছে ধরা পড়েছে। তখন ঠাকুর পায়ে হেঁটে হেঁটে এই জায়গায় এসে, একটা শর্ত ছিল যে পিছন ফিরে তাকানো যাবে না, যদি পিছন ফিরে তাকাবে সেদিন আমি সেখানে আমি অবস্থান করব। এই জায়গায় এসে হঠাৎ পার শব্দ পাচ্ছে না, তখন হঠাৎ ও প্রতিশ্রুতি ভুলে গিয়ে পেছন ফিরে তাকে দেখেন। তখন ঠাকুর বলে, তুমি তো ভুল করেছো, আমি আর যাবো না, আমি এখানেই থাকবো, তুমি ডেকে আনো। তারপর তাদেরকে ডেকে আনলো। আনতে ঠাকুর এখানেই সাক্ষী দিয়েছিলেন। এই জন্য আমাদের সাক্ষী গোপাল বা সত্যবাদী গোপাল। এইটাই একটা পবিত্র মন্দির, পুরীর মন্দিরের পরে এটাই হচ্ছে সবচেয়ে জ্বলন্ত মন্দির, জীবন্ত মন্দির।